হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ শ্যামসুন্দর চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আজকের ভিডিওটি হলো গীতার কোন অধ্যায় পাঠ করলে কী ফল লাভ হয়। তাহলে চলো শুরু করা যাক। গীতার কোন অধ্যায় পাঠের কী ফল। গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মল হয়। তৃতীয় অধ্যায় পাঠে পাপ দূরীভূত হয়। চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যার পাপ দূরীভূত হয়। পঞ্চম অধ্যায় পাঠে চৌর্যজনিত পাপ নাশ হয়। ষষ্ঠ অধ্যায় পাঠে দুর্ভাগ্য দূর হয় ও সৌভাগ্য লাভ হয়। সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মল হয়। অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ভক্ষণজনিত পাপ দূরীভূত হয়। নবম অধ্যায় পাঠে পৃথিবী রানীর ফল লাভ হয়। দশম অধ্যায় পাঠে যাবতীয় পাপ দূর হয়ে শ্রেষ্ঠ জ্ঞানী জন্মায়। 11 অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ করার মাধ্যমে মুক্তি লাভ করে। 12 অধ্যায় পাঠে শ্রী ভগবানের প্রতি ভক্তি জন্মায়। 13 অধ্যায় পাঠে জ্ঞানচক্ষু লাভ ও শক্তি লাভ হয়। 14 অধ্যায় পাঠে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। 15 অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করে যোগী হয়। 16 অধ্যায় পাঠে সংসার বন্ধন মুক্ত হয়। 17 অধ্যায় পাঠে বাজকীয় যজ্ঞের ফল লাভ হয় ও শ্রী ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হয়ে মুক্তির চেষ্টা করে। ও শেষ 18 অধ্যায় পাঠে জ্ঞান অগ্নিতে সমস্ত পাপ নষ্ট হয় ও ভগবত কৃপা লাভ করে। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে গীতা পড়া আমাদের জন্য কতটা জরুরি। তাহলে আপনিও গীতা পাঠ করুন ও অন্যকে উৎসাহিত করেন। হরে কৃষ্ণা।